উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র এই রাজশাহী ঐতিহ্য আর ঐশ্বর্যের জনপদ হয়ে উঠেছে প্রমত্তা পদ্মার উত্তর সীমানায়। নদীজাগা চর, দিয়ারা আর বরেন্দ্রভূমিতে গড়া রাজশাহীর সাথে এ নদী জড়িয়ে আছে আষ্টে পৃষ্ঠে। বহতাই পদ্মা নদীমাতৃক বাংলাদেশের প্রধান ৩ নদীর একটি। কোন সে সুদূর অতীতে হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে নেমে পথ চলা শুরু করেছিল কিংবদন্তির গঙ্গা। চলার পথের শতেক বাধা পেরিয়ে বিভাজনের সীমান্ত মাড়িয়ে শেষতক এসেছে বাংলাদেশের ভাটিতে। গঙ্গা এবং পদ্মা একই নদীর ২ নাম। উজানের গঙ্গাই ভাটিতে এসে হয়েছে পদ্মা। হিমালয় শীর্ষ থেকে নেমে বহু পথ পেরিয়ে বাংলাদেশের উত্তরবঙ্গে ঢুকে বহতাই ধারা দেশের প্রায় মাঝ বরাবর বয়ে গেছে পশ্চিম থেকে পূর্বে। ফারাক্কা বাঁধের মাধ্যমে বাড়তি পানি জুগিয়ে ভাগীরথীকে গঙ্গার মূলধারা প্রমাণের চেষ্টা চললেও ইতিহাস সাক্ষী এই পদ্মাই গঙ্গার আদি ও মূলধারা। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হিসেবে স্বীকৃত বাংলাদেশের জন্ম গাঙ্গেয় অববাহিকার নদীগর্ভ থেকে। প্রায় ১৩,০০০ বছরের সঞ্চিত পলিতে গড়া এই বদ্বীপ ভূমির জন্মপ্রক্রিয়ায় পদ্মা এবং তার শাখা নদীগুলোর অবদান সবচেয়ে বেশি। ৪ থেকে ৮ কিলোমিটার পর্যন্ত প্রশস্ত এই পদ্মার ড্রেনেজ এরিয়া প্রায় ৪৬,০০০ বর্গ কিলোমিটার। ভাঙাগড়ার খেলায় মগ্ন এ নদী বাংলাদেশের ভূমিরূপ ও জনজীবনকে প্রভাবিত করে চলেছে প্রাচীনকাল থেকে। পদ্মার ধারা যেন বিভাজক জলপথ। বাংলাদেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চল এ নদীর কারণে আলাদা হয়ে আছে দেশের বাদবাকি এলাকা থেকে। পদ্মার বয়ে চলা পথ দেশের অন্যতম প্রধান নৌপথ। নদীর বুকে নানান নৌযানের তাই নিত্য আসা যাওয়া। পদ্মা চরোৎপাদী নদী। নদীতল থেকে জেগে ওঠা নতুন চরগুলো বর্ষায় ডুবে থাকে জলে। পানিতে টান ধরলে ভেসে ওঠে শুকনো মৌসুমে। মন্থর গতির কারণে নিম্ন প্রবাহ অংশে পলল জমে জমেই পদ্মার বুকে জন্ম এসব চরের। জীবিকার তাগিদে বিরান চরেও কর্মব্যস্ত নদীজীবী মানুষ। জনবিরল চরে বিরক্ত করার তেমন কেউ নেই। শুকনো মৌসুমে পদ্মা চর তাই অতিথি পাখিদের অভয় আশ্রম। জেলেদের সাথে পদ্মার দারুণ সখ্য। ওদেরই জীবনালেখ্য নিবিড় মমতায় মানিক বন্দ্যোপাধ্যায় এঁকেছেন তার কালজয়ী উপন্যাস পদ্মা নদীর মাঝিতে। দানের বেলায় পদ্মা যেমন উদার, ভাঙার বেলায় তেমনই নিষ্ঠুর। আগ্রাসী নদী আপন খেয়ালে গ্রাস করে নিজেরই গড়া জনপদ। বহু কীর্তি ধ্বংস করেও ক্লান্তি নেই কোনো। ভাঙনপ্রিয় পদ্মার আরেক নাম তাই কীর্তিনাশা। পদ্মার ছোবলে পায়ের নিচের মাটি বারবার হারালেও থেমে থাকে না জীবনের জোয়ার। পুরনো হয়ে ওঠা স্থায়ী চরে
ওরা আবার আনে জনপদের প্রাণ চাঞ্চল্য। জীবন জীবিকার তাগিদে মূলত নদী ভাঙা মানুষজনই ঠাঁই গড়ে চরে। অর্থ, বিত্ত, ঐশ্বর্যের জাঁকজমক এখানে না থাকলেও কমতি নেই জীবনধারার স্নিগ্ধতায়। পদ্মাচরের বিরান প্রান্তর, গবাদি পশুরও চারণভূমি। কখনো বোটে, কখনো বজ্রায় চড়ে বাঙালির প্রাণের কবি রবীন্দ্রনাথ এই পদ্মায় ভেসে বেরিয়েছেন দিনের পর দিন। মুগ্ধ বিস্ময়ে আবিষ্কার করেছেন পদ্মা সুন্দরীর কত না রং রূপ। বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুলও পরাণবধূর খোঁজে পদ্মার ঢেউয়ে সঁপেছেন তার শূন্য হৃদয় পদ্ম। শুকনো মৌসুমের পদ্মায় জলপ্রবাহ 15,000 কিউসেক থাকলেও বর্ষায় বেড়ে দাঁড়ায় প্রায় 7.5 লাখে। দেশের প্রায় 1/5 জমির সেচ কাজ চলে এই নদীর পানি দিয়ে। পানির রাজ্যপাটে সবচেয়ে বেশি আনাগোনা মাছ শিকারী জেলে নৌকার। স্থানীয় পেশাজীবীদের বড় একটি অংশ জীবিকা চালায় এই নদীতে মাছ ধরে। পদ্মার নানা প্রজাতির মাছের মাঝে সবচেয়ে সেরা মাছের রাজা ইলিশ। জ্যান্ত ইলিশ দেখার সৌভাগ্যটা শুধু জেলেদেরই, কারণ ডাঙায় তোলার পরপরই মারা যায় এই মাছ। পদ্মার ইলিশ, বোয়াল ও পাঙাশের অতুলনীয় স্বাদের খ্যাতি একসময় শোনা যেত সবার মুখে। মাছের পরিমাণ আর স্বাদ দুটোই কমছে দিন দিন। পেশাদার জেলেরা পদ্মায় মাছ ধরে বড় বড় টানা জালে। গুটিয়ানা জাল ওরা টেনে তোলে মাছের জো বুঝে। নাব্যতা কমে যাওয়ায় পদ্মায় চলাচল কমে গেছে সাগর ফেরত ইলিশের। পরিবেশের বিপর্যয় আর নিয়ম না মেনে মাছ ধরার কারণে কমে গেছে অন্য মাছের প্রাচুর্য। এখন তাই শুধু মাছের মৌসুমেই মাছ মেলে জেলেদের জালে। ভাঙন ঠেকানোর জন্যই হোক কিংবা নির্মাণ কাজে বিস্তর বালুরও যোগানদার এই পদ্মা। বয়ে চলার পথে পদ্মা ছুঁয়েছে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, কুষ্টিয়া, পাবনা, ফরিদপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, মাদারীপুর এবং শরীয়তপুর জেলার অসংখ্য জনপদ। পদ্মাপাড়ের কোথাও কোথাও দেখতে দারুণ লাগে কাশফুলের দখলদারি। শুভ্রতার প্রশান্তি বিলানো আন্দোলিত কাশরাজি পুরোটা শরৎ জুড়ে আপন খেয়ালে ছড়ায় অপার স্নিগ্ধতা। একে তো উর্বরা মাটি, তার উপর নদীর পানি, দুয়ে মিলে দারুণ ফলন। পদ্মাপাড়ের জমিতে তাই চাষাবাদের তোড়জোড়টা সব ঋতুতে পালাক্রমে চলে। দৈনন্দিন জীবনধারার কর্মচাঞ্চল্যে পদ্মাপাড়ের প্রতিটি গ্রামই প্রাণবন্ত। নদীনির্ভর জীবন, তাই স্নিগ্ধ, সুন্দর, সহজ। অন্তরে সুখ আছে বলেই প্রতিদিনের ঘরকন্যার ফাঁকে ঐতিহ্যের চর্চাও চলে নিবিড় বুনুটে। পয়মন্তর নদীর দানে সুখে ভরা এই ঘর গেরস্থালি।
নদী পাড়ের জীবনে প্রাপ্তি যতটুকু তা নদীর কাছ থেকে, অপ্রাপ্তির আক্ষেপগুলো নদীকে ঘিরে। তবে প্রাপ্তির পাল্লাটা বরাবরই ভারী। প্রাপ্তি অপ্রাপ্তি মিলিয়ে তাই পদ্মার কাছে আজুন মরেনি নদী পাড়ের মানুষ। পদ্মাপাড়ের অনেক গ্রামে দেশজ হস্তশিল্পের সমৃদ্ধ ধারা গড়ে উঠেছে বাঁশকে ঘিরে। বাঁশের চিকন চিকন ফালি দিয়ে কারুশিল্পীরা টুকরি, কুলা, চাটাই, চালুনি, ঝুড়ি, ডোল, চাইসহ হরেক রকম জিনিস বানায় নিপুণ দক্ষতায়। পারিবারিকে কর্মযজ্ঞে অংশ নেয় নারী পুরুষ সবাই। কারুশিল্পের নৈপুণ্য ওরা বয়ে চলেছে বংশ পরম্পরায়। টেকসই এবং স্বল্পমূল্যের বাঁশের জিনিসের ব্যবহার নাগরিক জীবনে কম থাকলেও গ্রাম বাংলায় এখনও তা একচেটিয়া। এসব বাঁশপণ্যের বেশিরভাগ বিক্রি হয় স্থানীয় হাটবাজারে, একাংশ রপ্তানি হয় বিদেশেও। পদ্মাপাড়ের গ্রাম গ্রামান্তরে কুমাররাও মাটি দিয়ে শিল্প গড়ছে যুগ যুগ ধরে। মানব সভ্যতার ইতিহাসে প্রগতির সূচনা করেছে যে চাকা, প্রাচীন সেই চাকা ঘুরিয়েই মৃৎপাত্র গড়ে এখানকার কুমাররা। চাকার ঘূর্ণন আর কুমারের হাতের ছোঁয়ায় মৃৎপাত্র নয়, ঐতিহ্যের কাদামাটিতে যেন শিল্পের সৃষ্টি। সংসার সামলানোর পাশাপাশি কুমার বাড়ির মেয়েরাও ডাইসের সাহায্যে বানায় ঢাকনা, সরা, ঝাঁঝর, হাঁড়ি। পদ্মাপাড় আসলেই ঐতিহ্যের আতুর ঘর, নানা ঘরানার কারিগরদের লালন ভূমি। বসে নেই কাঠের কারিগররাও, দক্ষ হাতে ওরা বানায় পদ্মা পাড়ি দেওয়ার বাহন। চাঁপাইনবাবগঞ্জের মোহনপুর থেকে রাজবাড়ির গোয়ালন্দ পর্যন্ত উজানির পদ্মা পাড়ি দিয়েছে প্রায় 258 কিলোমিটার পথ। রাজবাড়ির গোয়ালন্দ থেকে চাঁদপুরের মেঘনা পর্যন্ত ভাটির পদ্মা পাড়ি দিয়েছে আরও 120 কিলোমিটার পথ। মোহনপুর থেকে চাঁদপুর পর্যন্ত পুরো নদীটা সবার কাছে পদ্মা নামে পরিচিত হলেও হাইড্রোগ্রাফি অনুযায়ী আরিচা থেকে সুরেশ্বর পর্যন্তই আসল পদ্মা। ইংরেজি বর্ণ টি এর মতো দেখতে এই অংশটির নাম টি ব্যারেজ। টি ব্যারেজ সম্বলিত এই শহর রক্ষা বাঁধটি প্রমত্তা পদ্মার ভাঙন থেকে রক্ষা করছে রাজশাহী শহরকে। আম বললেই রাজশাহী, রাজশাহীর আম দেশ জুড়ে রসনা মেটায় মধুমাসে। রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের শিক্ষানগরী হিসেবে পরিচিত রাজশাহী শহরের সবচেয়ে নামকরা শিক্ষা প্রতিষ্ঠান। পুরো উত্তরবঙ্গের সর্বোচ্চ বিদ্যাপীঠটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মরণবাজি লড়াই আর আত্মত্যাগের স্মারক ভাস্কর্য বিশ্ববিদ্যালয়ের এই সাবাস বাংলাদেশ। স্বাধিকার আন্দোলন ও স্বাধীনতা সংগ্রামের প্রতিটি কালপর্বে আন্দোলনের সূতিকাগার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। শিল্পী নিতুন কুণ্ডের গড়া
এই সাবাস বাংলাদেশ দেশের সবচেয়ে বড় যুদ্ধ ভাস্কর্যগুলোর একটি। বাংলাদেশের প্রথম জাদুঘরটিও পদ্মাপাড়ের এই রাজশাহীতে। বরেন্দ্র অঞ্চলের নানা প্রত্নস্থল থেকে পাওয়া নিদর্শনই বেশি বলে নাম বরেন্দ্র গবেষণা জাদুঘর। ৯৬ বছর আগে এই জাদুঘরের সূচনা বাংলার গভর্নর লর্ড কারমাইকেলের হাতে। মূর্তি সংগ্রহের দিক থেকে এটি এশিয়ার সবচেয়ে বড় সংগ্রহশালা। বুদ্ধ, ব্রহ্মা, বিষ্ণু, শিব, সূর্য, দুর্গা, পার্বতী, নটরাজ সহ বিভিন্ন ভাস্কর্য মুগ্ধতা জাগায় নির্মাণশৈলী আর শিল্পগুণের উৎকর্ষে। সংরক্ষিত ভাস্কর্যগুলোর বেশিরভাগই নবম থেকে দ্বাদশ শতকের। মোট ৮টি গ্যালারিতে তথ্য উপাত্ত আর প্রত্নবস্তু প্রদর্শিত হয়েছে সভ্যতা ও সময়কাল অনুযায়ী। কারুকার্যময় ধাতব পাত্র সহ নানা প্রত্নবস্তুতে ভরা এই গ্যালারি তুলে ধরেছে বরেন্দ্র অঞ্চলের রাজা রানী জমিদারদের বর্ণাঢ্য জীবনধারার বৈভব। মুসলমান যুগের আকর্ষণীয় প্রত্ননিদর্শনগুলো ভিন্ন ঐতিহ্য এবং স্বকীয়তায় উজ্জ্বল। প্রত্ননিদর্শনের আদলে আসলে ঠাঁই নিয়েছে কালের পরতে চাপা পড়া ইতিহাস। প্রত্নের প্রাঙ্গণে সে ইতিহাস কথা কয় নির্বাক মৌনতায়। রেশম শিল্পের ঐতিহ্য পদ্মাপাড়ের রাজশাহীকে দেশে বিদেশে পরিচিতি দিয়েছে সিল্ক সিটি নামে। এককালে পদ্মাপাড়ের রেশম বস্ত্রের খ্যাতি প্রাচীন বাংলার সীমানা ছাড়িয়ে ছড়িয়ে পড়েছিল বাইরেও। পদ্মাপাড়ের তাঁতিরা রেশমের কাপড় এখন বনে আধাযান্ত্রিক প্রক্রিয়ায়। শাড়িগুলো আরও মনোলোভা হয় ব্লক প্রিন্টিংয়ের কারুকাজে। কোনো কোনো শাড়িতে গুটি উড়িয়া গড়ে অভিনব নকশা। কোনো কোনো শাড়ির শরীর শিল্পীরা ভরিয়ে তোলে রং নকশার বৈভবে। শাড়ির কপালে এরপর জোটে মুগুরের পিটুনি। কুন্তি নামের কাঠের হাতুড়ি দিয়ে এভাবে পেটালে আরও নরম হয়ে ওঠে শাড়ি। কিংবদন্তির এই রেশম যুগ যুগ ধরে পদ্মাপাড়ের গর্ব। রাজশাহী শহরের দক্ষিণ পশ্চিমে শহররক্ষা বাঁধটি প্রতি বিকেলে জমে ওঠে ভ্রমণপিয়াসীর সমাগমে। কি ছোট কি বড় সবাই এখানে আসে অবসর বিনোদনের আনন্দ পেতে। পদ্মাপাড়ে এসে শহুরে মানুষজন নগর জীবনের ক্লান্তি যেন সপে বহতা পদ্মার বুকে। কেউ কেউ উপভোগ করে নৌবিহারের মজাও। ঋতু বদলের পালায় বদলায় প্রকৃতি, বদলে যায় পদ্মার রূপও। ঋতুভেদে কখনো সে শান্ত, কখনো চঞ্চল, কখনো লাস্যে হাস্যময়ী, কখনো তরঙ্গে তাণ্ডবে ভীষণ দুরন্ত। কি গ্রীষ্মে বর্ষায়, কি শরতে বা শীতে, পদ্মার বেশ ও বসনে রূপবৈচিত্র্যের অন্ত নেই কোনো। তন্নি কিশোরীর মতোই চঞ্চল চরণে সে বইছে উৎস থেকে মোহনায়। বয়ে চলার অপার আনন্দে বিলিয়ে চলেছে বৈচিত্র্যের বৈভব, রূপের মায়াজাল, কুল কিনারাহীন জীবনের জাদু।